আন্তর্জাতিক মানের হবে, কিন্তু আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে না। সুতরাং একটি ডোমেস্টিক হেভি ডোমেস্টিক এয়ারপোর্ট করার জন্য আমি তো ছোট করে বলছি, আজকের এই কক্সবাজার বিমানবন্দর যাচ্ছেন আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বেবিচকের কর্মকর্তা, বিমানবন্দর হোক এটা চান, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু এই হওয়ার ক্ষেত্রে জায়গা জমির বিষয় নিয়ে আপনাদের দ্বিমত আছে এবং নানা রকমের সাজেশন আছে। আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আমরা ঘোষণা করলেই হবে না। এইটা সারা দুনিয়ার যারা এটাকে ইয়ে করে তাদের সাথে মিল রেখে করতে হবে এবং বিদেশ থেকে আমাদের সেই সার্টিফিকেটটা পেতে হবে। ওটা না পেলে আমরা নিজেরা যদি আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার সুযোগ থাকতো তাহলে হয়তো যেটুকুর মধ্যে উন্নয়ন হচ্ছে এইটুকুর মধ্যে আমরা এটা ঘোষণা করে দিতে পারতাম, তারপরে বিদেশি বিমান আসতে পারতো, যাতায়াত করতে পারতো। আমরা এটা করতে পারছি না যে তারা যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে তাতে রানওয়ে এবং অন্যান্য যে ফেসিলিটিসগুলো আছে, যেরকম বলা হয়েছে যে আপনার চারদিক থেকে একটা সিকিউরিটি বেস্টনি থাকতে হবে ইত্যাদি, সেইগুলো করতে হবে এবং মিনিমাম একটা এরিয়া লাগবে। তো ওই জায়গাটা ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করাটা খুব জরুরি এবং সেটার জন্যই আপনাদের সহযোগিতা চাওয়া, আপনাদের কাছে আসা। ওইটুকু জায়গায় আপনারা সহযোগিতা করেন, আমি মনে করি এটা সকলের জন্য ভালো হবে, এটা এই অঞ্চলের জন্য ভালো হবে। যেমনটা আমাদের সিভিল এভিয়েশন সেক্রেটারি বলেছেন যে পৃথিবীতে অনেক দেশ আছে শুধু পর্যটন দিয়ে উন্নতি করেছে, পর্যটন দিয়ে বেঁচে থাকে, তাদের কোনো এক্সপোর্ট করার নাই, তাদের কোনো উৎপাদন করার নাই, শুধু পর্যটন সেবা দিয়ে তারা উন্নত দেশ হিসাবে পরিচিত হয়ে আছে। তো সেই রকমটা যদি কক্সবাজারকে ঘিরে হয় তাহলে সেই উন্নয়নটা প্রথমে কার হবে? কক্সবাজার মানুষের হবে, কম বেশি সকলেরই হবে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা যেটা আমাদের সমন্বয়কারী আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বলেছেন, আমাদের সন্তান তুল্য, তাদের তো সাম্প্রতিককালে স্যাক্রিফাইসের শেষ নাই, তাদের রক্তের বিনিময়েই এই দেশে একটা রূপান্তর ঘটেছে। এবং আজকে আপনারা যে কেউ কেউ বলছেন যে এখানে এসে আগে কথা বলতে পারতেন না, এখন মুক্ত করে কথা বলতে পারছেন, এই সুযোগটা তারাই করে দিয়েছে। তো তাদের কাছে তো আমাদের কৃতজ্ঞতা, আমরা যারা বড় মানুষ আছি, বয়সে বড়, তাদের কৃতজ্ঞতা তাদের কাছে আছে। তারা যেটা বলে কিছু প্রাপ্তি ঘটে না, ত্যাগ ছাড়া যেমন আমাদের 5ই আগস্টের পরিবর্তন হয় নাই, ত্যাগ ছাড়া আমাদের উন্নয়ন হয় না। আপনি দেখেন জায়গায় জায়গায় যেখানে যেখানে উন্নয়ন হয়েছে কিছু মানুষকে জায়গা ছেড়ে দিতে হয়েছে, ওটা ওই মানুষদের বসতভিটা ছিল, 14 পুরুষের বাড়িঘর ছিল, কিন্তু জায়গাটা তারা ছেড়ে দিয়েছে, তাদের স্যাক্রিফাইস, এবং সে স্যাক্রিফাইসটা করেছে সামগ্রিক স্বার্থের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য। এইরকমটা শুধু এই কক্সবাজারে নয়, এটা যেখানে যেখানে উন্নয়ন হয়েছে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও যেখানে যেখানে উন্নয়ন হয়েছে সেখানে তারা করতে হয়েছে। এখন বড় বিষয়টা হলো যে এইটা কতটা সহনীয়ভাবে হয়েছে এবং কতটা মানুষের প্রতি হিতকর ভাবে হয়েছে, এটা নিষ্ঠুর হয়েছে কিনা সেই জায়গাটা দেখার বিষয় আছে। তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা নিষ্ঠুর সরকার নয়। যেরকমটা আপনারা বলছিলেন যে ভয় দেখিয়ে ইয়ে দেখিয়ে কি কি করা হয়েছে, সেগুলো এই সরকার করবে না। এই সরকার সকলের সাথে এই কারণেই তো আপনাদের সাথে আলাপ করতে আসা, না হলে তো ওখান থেকে ঢাকা থেকে একটা ডিগ্রি দিয়ে অনেক কিছু করে ফেলা যেত। আমরা যতটা জনবান্ধব ভাবে, অর্থাৎ আপনি কিছু স্যাক্রিফাইস করবেন এবং আপনার জন্য সরকার কিছু করবে, সেই রকম একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাটা করা যায় কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমি।
আপনারা যারা এখানে নেতৃস্থানীয় আছেন, এই অঞ্চলের হিত চান, এই অঞ্চলের নেতৃত্ব দেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অতীত থেকে কাজ করে আসছেন, এমপি ছিলেন, নেতা ছিলেন, এখনো নেতৃত্বে আছেন, ভবিষ্যতেও নেতা হবেন, এমপি হবেন, আর বড় কিছু হবেন, তারাই ঠিক করে দেবেন আপনারা। আমরা ঢাকা থেকে বসে বা প্রফেসর ইউনূস নিজে কিছু বলে ওইভাবে করবেন না। আপনারা যা বললেন সেই কথাগুলো আমরা প্রধান উপদেষ্টাকে বলবো এবং আমরা বলবো যে সমাধানটা আপনারাই করে দেবেন। আমি কি এই কথাটা কি বলতে পারি যে আপনারাই সেটা পূরণ করার চেষ্টা করুন। এটাই হলো আজকের আলোচনার আমি মনে করি সার্থক। আর কয়েকটা বিষয় আপনারা বলেছেন সেটা আমি একটু রেসপন্স করবো মনে করছি। নিয়মের দেশ হয়ে গেছিল, নিয়মের মধ্যে তো কিছু হয়নি, জোর জবরদস্তি যে যেভাবে অর্থাৎ লুটপাট, আপনি তো এখন দেখছেন যে লুটে কে কত লুট করেছে, কে কোথায় টাকা পাচার করেছে, কে কিভাবে আপনার দুর্বৃত্তপনা করেছে, এবং সেটা শুধু রাজনৈতিক নেতা বা ইয়েদের মধ্য থেকে নয়, আমাদের মতো আমাদের সারিতে যারা আছি আমাদের মধ্য থেকে ছিল, বাহিনীগুলির মধ্য থেকে ছিল। এটা তো হয়েছে, এই বাস্তবতা, এটা তো বাস্তবতা। এটা আমরা কেউ এখানে যারা বসেছি সিভিল এভিয়েশন বা বিমান মন্ত্রণালয় অথবা জেলা প্রশাসন, আমরা কেউ অস্বীকার করছি, বা এখানে পুলিশ ইয়ে আছেন, এসপি আছেন, আমরা কেউ অস্বীকার করছি না। অতীতে অনিয়ম হয়েছে, আমরা সেই অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং যেসব জায়গায় চিহ্নিত অনিয়ম আছে সেই অনিয়মগুলো আমরা নিরসন করার চেষ্টা করছি। যেটা তালিকার ব্যাপারে বলেছেন, সেই তালিকাটা যদি ভুল নাম থাকে সেটা বাদ দিয়ে দেবে, যদি কেউ বাদ দিয়ে থাকে সেটা যোগ করে দেবে। যদি এটা হলো আপনার যেটা আপনারা ওই ওখানে ক্ষতিগ্রস্ত বা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের যে তালিকার কথা একজন বলেছেন তার কথা বলছি। খুরুশকুলে আমরা যে পুনর্বাসনের ইয়ে করেছি, ওখানে যারা উঠে গেছে তারা উঠে গেছে, সেটা যদি ভুল ভ্রান্তির মধ্যে হয়ে থাকে, যারা উঠে গেছে এখন তাদেরকে আমরা নামিয়ে আরেকটা অবস্থা তৈরি করতে চাই না। কিন্তু আমাদের ওখানে তো অনেক ইয়েতে আমরা এখনো বরাদ্দ দেইনি, একটা বিশাল সংখ্যক থেকে। সেই বরাদ্দের তালিকাটা যাতে সঠিকভাবে হয়, আমাদের একটা বরাদ্দ কমিটি আছে, সেটা আমাদের অফিসের একজন মহাপরিচালকের সভাপতিত্বে, এখানে জেলা প্রশাসক আছেন, আমাদের এই প্রকল্পের পরিচালক আছে, তারা সহ আপনাদের বোধহয় জনপ্রতিনিধিও আছে এখানে। তো তারা যথার্থভাবে যাতে এই বরাদ্দটা দিতে পারে সেই তালিকাটা সেইভাবে আমরা করব এবং সেই তালিকাটা দরকার হলে আমরা এটা আপনাদের সাথে এখানে গণ্যমান্য যারা আছেন তাদের সাথে শেয়ার করেও আমরা ওর মধ্যে যাতে ভুল না থাকে এবং ওখানে চেষ্টা করা যেতে পারে। এই প্রস্তাবনাটা আমরা এখানে আলোচনা করছি, ওই ইয়েটাকে কিভাবে এর মধ্যে ব্যবহার করা যায়, অর্থাৎ ওখানে সাথে এটাকে কিভাবে লিঙ্ক করা যায়, লিঙ্ক করে একটা সমাধান তৈরি করা যায়, এটা আপনাদের উপর আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি। তো এই যে আপনারা বললেন যে সুটকি পল্লী যেটা, তারপরে জিনুক বাজার, এগুলি আমরা কিন্তু সব জায়গায় গেছি এবং এটার সুবিধা অসুবিধাগুলি কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। আপনারা যেভাবে বলছেন তার থেকে আমরা গভীরভাবেই উপলব্ধি করছি। একটা জিনিস আমাদের নজরে এসেছে এবং আমরা উপলব্ধিতে এসেছে যে বর্ষাকালে আপনাদের শহরে জলাবদ্ধতা হয় এবং এটা আমরা ডিসকাস করেছি আমাদের মধ্যে। আগামী রেইনি সিজনের আগে যাতে জলাবদ্ধতার ইয়েটা নিরসন করা যায় সেটা আমরা যারা এই যে বিমানবন্দর প্রকল্প করছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অলরেডি এবং তারা ইস্যু করেছে আগামী বর্ষার আগে এই প্রবলেমটা সলভ হবে। অর্থাৎ শহরের পানি যাতে ওই বিমানবন্দর এরিয়ার বাইরে দিয়ে ওখানে দিয়ে সমুদ্রে পড়তে পারে, এখানে আটকে না যায়, সেই ব্যবস্থাটা হবে। এখানে একটা সমস্যা বোধ হয়েছিল যে এটা বিমানবন্দরের লাইন দিয়ে বিমানবন্দরের এরিয়ার ভিতর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হয়েছে
এবং একটা জায়গায় যে ড্রেনেজটা হয়েছে, পানি ফ্লোর যেটা যাচ্ছে সেটা খুব ন্যারো করে ফেলেছে, এবং যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে, পানি বের হওয়ার মতো সাফিসিয়েন্ট জায়গা এটা নয় বলে এই জলাবদ্ধতা হয়েছে। তো এইটা যেভাবে আছে থাকবে বা এটাকে বড় করার চেষ্টা করবে, কিন্তু বিকল্প হলো যে এটা বড় করে বের করে দেওয়ার ব্যবস্থাটা আগামী বর্ষার আগে হবে। তো সেটাও আমরা কেয়ারে নিচ্ছি, আমরা নিচ্ছি, বিবেচনায় নিয়েছি। যদি আমরা এই খোলামেলা কথাবার্তা বলতে পারি, পারস্পরিক সুবিধা অসুবিধাগুলো আমাদের যেটা নজরে নিয়ে যায় আপনারা উল্লেখ করে দিলেন, এবং সেটা ধরে যদি আমরা কাজগুলি করতে পারি, তাহলে একটা সকলের বান্ধব একটা উন্নয়নের, কক্সবাজারের একটা উন্নয়নের ব্যবস্থা হতে পারে, এবং সেটা কোনোক্রমেই আপনাদের সহযোগিতা ছাড়া হতে পারবে না। আপনাদের সেই সহযোগিতাটা থাকবে এটা আশা করি। আমি আজকে যেটা আলাপ হয়েছে, না 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 এটা কমিটি আছে অলরেডি, এবং জেলা প্রশাসক এখানে আমাদের তো প্রতিনিধি হিসাবে আছেন, তো ইনি যেভাবে মনে করেন সেভাবে আপনাদের সাথে আলাপ করে আমাদের অ্যাডভাইস করবে। আমাদের যদি পরামর্শের দরকার হয়, আমাদের যদি কোনো তাকে সাপোর্টের দরকার হয়, সেটা আমরা করবো। এই যে দলিলের কথা বলতেছেন, সেটা তো আমি এখন তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারবো না, কারণ আমি এই সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ, তো এই বিষয়গুলি দলিল বা অন্য যে বিষয়গুলি আপনারা বলছেন, সেগুলি জেলা প্রশাসনের সাথে আলাপ করেন আপনারা। কিন্তু মোটা দাগে আজকের এই থেকে আমরা যে এটা নিচ্ছি, প্রস্তাবনাটা নিচ্ছি, যে সিদ্ধান্তটা আমরা মনে করছি যে আমরা সবাই মিলে বসে এটা করতে পেরেছি, যেটা আমি প্রধান উপদেষ্টাকে গিয়ে বলতে পারবো, সেটা হলো যে আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য যেটুকু দরকার, সেটা কক্সবাজারবাসী এটা সেই সহায়তাটা করবেন। এর জন্য অর্থাৎ ইনিরা যে সহযোগিতাটা করবেন, সেটার যে শর্ত আছে আছে, সেটা জেলা প্রশাসকের সাথে বসে এটা ঠিক করা হবে। এটা যতটা জনবান্ধব আকারে হয় করা যায়, সেটা করার চেষ্টা করা হবে। এটুকু ঠিক আছে?